আম, বাংলা সাহিত্যের যে শিল্প হচ্ছে একটা সুন্দর কারুকার্যময়, কিন্তু রাজনীতিও একটা শিল্প আমরা মনে করি। হ্যাঁ, আপনি যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এই যে জাতীয়তাবাদী বিএনপি দল থেকে মনোনয়ন পেয়েছেন, দল আপনাকে দিয়েছে, আপনি জনগণের অনুপ্রেরণার উৎস, জনগণের হৃদয়ের স্পন্দন, বিশেষ করে তরুণ প্রজন্মের অহংকার। সেই বিষয়ে আমাদের মানবাধিকারের সিইও এইচ এম মোজাম্মেল স্যার আমাকে গতকাল অবগত করতে আপনার নমিনেশন পেয়েছেন। তারপর আমি কিন্তু সকালে এখন ছুটে এসেছি। আপনি শত শত ব্যস্ততার কারণে আমাকে সময় দিতে পারছিলেন না। তারপর ভবিষ্যতে আপনার রূপগঞ্জকে কীভাবে সাজাতে চাচ্ছেন এবং রূপগঞ্জের তৃণমূল অসহায় মানুষের আপনি কী মেসেজ দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আসলে রূপগঞ্জটা সাজানোর জন্য আপনি যদি বলেন, রূপগঞ্জটা আসলে সাজানোর অনেক জায়গায় আছে। কারণ রূপগঞ্জ হলো ঢাকার একদম প্রাণকেন্দ্রে আমি বলবো। রূপগঞ্জের এত সুন্দর জায়গা থাকার পরও রূপগঞ্জ রূপগঞ্জের আপনি আমি বলবো ম্যাক্সিমাম ফেসিলিটিস নাই। যেটা একটা যেখানে ২টা পৌরসভা আছে, আমি বলবো এটা একটা অত্যাধুনিক একটা পৌরসভা হওয়ার কথা ছিল, সেটা হয়নি। আবার আপনি আসলে হলো নর্মালি রূপগঞ্জের রাস্তাঘাট বলেন, ঠিক অথবা স্কুল কলেজ বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, আসলে কোনো জায়গাতেই উন্নত হয়নি। কারণ রূপগঞ্জকে ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা যারা ছিল তারা রূপগঞ্জকে আপন করে নেয়। ইনশাল্লাহ এটা চেষ্টা করবো রূপগঞ্জকে, আমি না, রূপগঞ্জের প্রতিটা মানুষও যাতে আপন করে রূপগঞ্জকে নেয়। রূপগঞ্জের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে যাতে স্বাচ্ছন্দ্যে যাতে তাদের বাচ্চাকে স্কুলে দিতে পারে, স্বাচ্ছন্দ্যে যাতে চিকিৎসা ব্যবস্থা করতে পারে, ওরা যাতে চাকরি পায়, সব ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে ছাড়বো। হ্যাঁ, অসংখ্য প্রতিদিনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো এক সময়। সে পর্যন্ত দর্শক আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভকামনা।